13 জুন রাতে যখন পুরো ইসরায়েল নিশ্চিন্তে ঘুমে আচ্ছন্ন ছিল, তখনই আকাশে হঠাৎ আগুনের গোলা ঝলমল করে জ্বলে উঠতে থাকে। সাইরেন বাজতে শুরু করে আর মানুষ দৌড়ে বাংকারের দিকে ছুটতে শুরু করে। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের জবাবে ইরান অপারেশন ট্রু প্রমিস এর অধীনে একের পর এক ব্যালিস্টিক মিসাইল ছুটতে শুরু করলে গোটা ইসরায়েলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মনে হচ্ছিল ইরান ইসরায়েলে দীপাবলি উদযাপন করছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন আরো বেশি মানুষের কাছে। আর আমাদের পাশে থাকার জন্য ছোট্ট একটা কাজ করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি চালু করে রাখুন যেন নতুন ভিডিও মিস না হয়। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি আরজেড রাসেল আপনাদের প্রিয় প্ল্যাটফর্মে ফিরে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। এই হামলার ভয়াবহতা দেখে বেঞ্জামিন নেতানিয়াহু মাটির নিচে তৈরি বাংকার ছেড়ে এবং পালিয়ে যায়। তেল আবিব শহর ইসরায়েলের ঐশ্বর্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। আলিশান বাড়িতে সাজানো সম্পূর্ণ এলাকা মুহূর্তে ধ্বংস হয়ে গেছে। শত শত গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। গোটা শহর হতবুদ্ধি, দিশাহারা। তারা বিশ্বাসই করতে পারছে না যে এমনটা বাস্তবে ঘটেছে। ইরানকে হালকাভাবে নেওয়ার খেসারত এতটাই বড় যে ইসরায়েলের মূল ভিত্তি কেঁপে উঠেছে। আর ইসরায়েল বলছে আমাদের মাত্র 2 জন মারা গেছে। আমেরিকার পোষ্য মিডিয়াও যে কোনো উপায়ে ইরানের আক্রমণে উড়ে যাওয়া চূর্ণ বিচূর্ণ হওয়া ইসরায়েলের গৌরবের ছিন্ন ভিন্ন অবশেষকে ধামাচাপা দিতে এবং লুকিয়ে রাখতে ব্যস্ত। কিন্তু এখন সেটা আর সম্ভব না। বিশ্বের সবচেয়ে বড় উন্মাদ ও আমেরিকার গুন্ডা ডোনাল্ড ট্রাম্প ইরানের এই সাহসিকতা দেখে বেসামাল হয়ে উঠেছে। এই গুন্ডা হামলার একদিন আগেই ইরানকে হুমকি দিয়েছিল, যদি হাঁটু গেড়ে হামাগুড়ি দিয়ে না আসে তাহলে তোমাদের ধূলিসাৎ করে দেব। আমাদের কাছে বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র আছে, আমরা তোমাদের এমন অবস্থা করব যা তোমরা কল্পনাও করতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। ট্রাম্প একজন ফুটপাতের গুন্ডার মতো ইরানকে হুমকি ধামকি দিচ্ছিল, কিন্তু এই টুইটারের 12 ঘন্টার মধ্যেই ইরান তেল আবিবের আকাশে এমন দীপাবলি উদযাপন করেছে যে ইসরায়েলের সবচেয়ে ঝলমলে শহর আতঙ্কে গাজার মতো কাঁপছিল। সেসব আমেরিকান ফাইটার জেটের উপর ভর করে ইরানকে আকাশে আটকাতে চেষ্টা করছিল, তা অকেজো বলে প্রমাণিত হয়েছে। একেবারে আবর্জনার মতো। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ইসরায়েলের সবচেয়ে বড় সন্ত্রাসী, সবচেয়ে বড় আতঙ্কবাদী আর আমেরিকার প্রিয় বিবি ওরফে বেঞ্জামিন নেতানিয়াহু নিজ দেশকে ধ্বংসের মাঝে ফেলে পালিয়ে বেড়াচ্ছে, লুকিয়েছে। এই হামলার কয়েক ঘন্টা আগেও আমেরিকার বিবি নেতানিয়াহু বড়াই করেছিল যে সে ইরানকে ধ্বংস করে দেবে এবং ইরানের জনগণ তাদের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবে। যখন আমেরিকার বিবি বেঞ্জামিন নেতানিয়াহু এই কথাগুলো বলছিল, তখনও সে বোঝেনি যে আজকের রাত তার জীবনের কিয়ামতের রাত হতে চলেছে। সে ইরানের জনগণকে বিদ্রোহের জন্য উস্কানি দেয়, কিন্তু এক রাতের মধ্যেই পরিস্থিতি এমন বদলে গেল যে ইরানের হামলার পর হয়তো ইসরায়েলের জনগণই নেতানিয়াহুর গুন্ডা মানসিকতার বিরুদ্ধে রাস্তায় নেমে বিদ্রোহ করে বসবে। কারণ তার বেপরোয়া উদ্ধত আচরণের সবচেয়ে বড় মূল্য আজ ইসরায়েলিদের দিতে হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের মতো উন্মাদ স্বৈরাচারী বিশ্বাসই করতে পারছে না যে ইরান তার দাম্ভিকতার গর্ব চূর্ণ করে দিয়েছে। মাত্র এক রাত আগেই ইসরায়েল ইরানের 6টি ঘাঁটিতে 200 মিসাইল দিয়ে হামলা চালানো ইসরায়েল সারা রাত জেগে থাকলো, ঘুমাতে পারল না। 200 মিসাইলের জবাবে যখন ইরানের প্রায় 1200 মিসাইল
ইসরায়েলের 9টি সামরিক ঘাঁটিতে এবং তেল আবিব শহরকে লক্ষ্য করে আক্রমণ শুরু করলো, তখন নেতানিয়াহু এবং ট্রাম্পের সাহস এবং অহংকার দুই ছিন্ন ভিন্ন হয়ে গেল, ধুলোয় মিশিয়ে গেল। এর মধ্যে প্রায় 200 ব্যালিস্টিক মিসাইল, 6টি মিসাইল রাজধানী তেল আবিবে আঘাত হানে। এই হামলায় শহরের বেশ কয়েকটি বহুতল ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর মধ্যে মোসাদের দপ্তরও রয়েছে। ইসরায়েলের রাজধানী তেল আবিবের যে ধ্বংসস্তূপ দেখেছেন তা ইরানি ব্যালিস্টিক মিসাইলের হামলার আগে চকচকে ও ঝলমলে ইসরায়েলের রাজধানী তেল আবিবেরই অংশ ছিল। কিন্তু ইরানি মিসাইলগুলো ইসরায়েলের আকাশে যে দীপাবলি উদযাপন করেছে তা ইসরায়েলের অহংকারের উপর শোকের ও মাতামের তিলক মেখে দিয়েছে। ইরানি মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ও লক্ষ্যবস্তু ছিল। ইসরায়েল নিজেও স্বীকার করেছে যে তেল আবিব শহরে ইরান বড় ধরনের হামলা চালিয়েছে। তার অবৈধ বলে বিবেচিত আয়রন ডোম টিনের ডাব্বার মতো দুর্বল দেখাচ্ছিল। রাত 11টা থেকে শুরু হওয়া এই হামলা সকাল 7:30 পর্যন্ত চলে। প্রায় 8 ঘন্টা ধরে চলা এই আক্রমণে ইরান ইসরায়েলকে সামলে ওঠার মতো কোনো সুযোগ দেয়নি। অন্যদিকে আফ্রিকার সমুদ্রের উপকূলে দাঁড়িয়ে থাকা মার্কিন নৌবহর তাকিয়েই থাকলো। এই প্রথমবার ইরান একটি সাবমেরিন থেকে ক্রুজ মিসাইল ছুড়েছে, যার লক্ষ্য ছিল ইসরায়েলের পারমাণবিক রিয়্যাক্ট। ইরানের এমন নিখুঁত ও অভ্রান্ত আক্রমণে আমেরিকা এবং ইসরায়েল উভয়ই হতবাক। ইরান দাবি করেছে তারা ইসরায়েলের তিনটি F-35 স্টিলথ ফাইটার ধ্বংস করেছে। এর আগে হুথি বিদ্রোহীরাও 2টি F-35 ধ্বংস করেছিল। এতে স্পষ্ট হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র অস্ত্রের নামে কুড়া ইসরায়েলের ঘাড়ে ডাম্প করে দিয়েছে। যদিও আইডিএফ, ইসরায়েল ডিফেন্স ফোর্স দাবি করেছে তাদের F-35, F-15 ও F-16 সহ সব যুদ্ধবিমান নিরাপদে ফিরে এসেছে। কিন্তু ইরানের দাবি তারা শুধু ইসরায়েলের ফাইটার ধ্বংস করেনি, বরং একজন পাইলটকেও বন্দী করেছে। তার নাম সারা অ্যারেনট। খবর রয়েছে কিরিয়াতে অবস্থিত ইসরায়েলের পারমাণবিক গবেষণা কেন্দ্র ইরান ধ্বংস করেছে। জানিয়ে রাখি, কিরিয়াকে ইসরায়েলের পেন্টাগন বলা হয়। ইসরায়েলি আইডিএফ এর নিউক্লিয়ার কমান্ড সেন্টারও ইরান ব্যাপক ক্ষতি সাধন করেছে। কিন্তু পশ্চিমা মিডিয়া এই খবরগুলো যথাসাধ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। জেনে রাখা ভালো, পোষ্য মিডিয়া শুধু ভারতেই নয়, পশ্চিমা দেশগুলোতেও রয়েছে। সাধারণ সময়ে এই মিডিয়া গলা ফাটিয়ে গণতন্ত্র বলে চিৎকার করে, কিন্তু যখনই গোরা সাদা চামড়ার অধিপত্যের প্রশ্ন আসে তখনই এরা খেপে যায়, বিল করে ওঠে এবং নিজেদের মহান, সাহসী ও গণতান্ত্রিক প্রমাণ করতে জোর তৎপরতা চালায়। আমেরিকার উন্মাদ সুলতানের জন্য সবচেয়ে লজ্জার বিষয় হলো ইলন মাস্কের ইরানের সমর্থনে এগিয়ে এসেছে, ইরানকে স্টার্লিং ব্যবহারের প্রস্তাব দিয়েছে। তবে ইরান অতি সতর্কতার সাথে পা ফেলছে, কারণ হতে পারে এটা মার্কিন গোয়েন্দা সংস্থার কোনো চাল। এই হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খমেনি ঘোষণা করেন, আমরা কসম করছি তেহরান তেল আবিবকে বরবাদ করে ছাড়বে, ধ্বংস না করে থামবে না। ইরানি সেনাবাহিনী ইসরায়েলকে একেবারে অসহায় করে দেবে। আমরা ইসরায়েলকে বাঁচার সুযোগ দেব না, তার জন্য যে কোনো মূল্য দিতে হোক না কেন। এটা স্পষ্ট করে দেয় যে ইরান এখন মারো অথবা মরো, ডু অর ডাই নীতি অবলম্বন করছে। উপরন্তু ইরানকে বিশ্ব থেকে একঘরে করে দেওয়ার পশ্চিমা কৌশলও চরমভাবে ব্যর্থ হয়েছে। ট্রাম্প ঘেঁষা মিডিয়া দাবি করেছিল চীন ট্রাফিক যুদ্ধের কারণে ইরানের ঝামেলায় জড়াতে চাইবে না, আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকায় রাশিয়া নিজেকে
এই সংঘাত থেকে দূরে রাখবে। আরব দেশগুলো নিয়েও ট্রাম্প ও তার পোষ্য মিডিয়ার বড় ধরনের ভুল ধারণা ছিল, কিন্তু ইরানের আক্রমণের বিষয়ে চীন, রাশিয়া এবং সৌদি আরব একযোগে সমর্থন জানিয়েছে, ইরানের পাশে দাঁড়িয়েছে। বাস্তবতা হলো ইসরায়েল মানসিকভাবে এই যুদ্ধে ইতিমধ্যে হেরে গেছে। এখন এটা পরিষ্কার হয়ে গেছে যে ইসরায়েলের বর্বরতাকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং কানাডার মতো বিশ্ব শক্তিগুলোর খোলা সমর্থন ও সহযোগিতা দিয়ে এসেছে। তা ইরান একাই সেটাকে শুধু চুরমার করেই দেয়নি, তার শক্তির অহংকারকেও ছিন্ন ভিন্ন করে দিয়েছে। যেসব দেশ এবং সেই সব দেশের তথাকথিত মহান নেতারা, মহামানবেরা মার্কিন দালাল বিবি মাই ফ্রেন্ড এর ফাঁদে পড়ে তাদের ৭৫ বছরের পুরনো মানবতা ও ন্যায়ভিত্তিক পররাষ্ট্র নীতিতে আগুন লাগিয়ে দিয়েছে, তারাও আজ বুঝে উঠতে পারছে না যে এই বিষয়ে কি বলবে। সবাইকে শুভেচ্ছা। আজকের মতো এই পর্যন্তই। RZ রাসেল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।